রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে সর্ব উত্তম জিকির ঈদে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্ব উত্তম দোয়া ঈদে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনত বর্ণিত এই আয়াতিবাদ জিকির মানি ঈদে কোরআন, জিকির মানি কোরআন শরীফ। তাহলে এবার আয়াতের অর্থ হইল আল্লাহ নিজে ঘোষণা দে এই কোরআনরে আই অবতীর্ণ করি, এই কোরআনরে আই নিজেই হেফাজত করি। খেং করে হেফাজত করিব, ইয়ান জিবাই হেফাজত করিবই ভালো জানে, জিবাই হেফাজত করিবই খুব ভালোভাবে জানে। কিন্তু আয়ুদ্ধ অনেক কোরআন হেফাজতর হাজত যদি নিজের সময় বিয়ে করি ইত্যাদি আয় দামি, অর্থ বিয়ে করি ইত্যাদি আয় দামি, সুপরামর্শ দিতে পারি আয় দামি। খেয়া পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল হলোর আল্লাহ যেদিক মজা দিয়ে নবী রসুল শেষ, মজা শেষ। নবী রসুল গেই সাথে মজাও গেই। এখন শুধুমাত্র আর নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে 40 বছর নবুয়তর আগর জীবন হারাইয়ে তাও পবিত্র, 23 বছর নবুয়তি জিন্দেগি হারাইয়ে তাও পবিত্র। আর নবীর 63 বছর জিন্দেগিত উগ্র নিঃশ্বাস অপবিত্র নেই। আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহর নবীর দুইয়ান মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে বলে ওয়াদা করবে। ওয়ান তার মানে আর নবীর মুজিজা শুধু দুইয়ান দিয়ে দেন, বরং আগর সমস্ত নবী রসুলগণের যেদিন মুজিজা আল্লাহ দিয়ে খালি গায় একক আর নবীর এদিন মুজিজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যে দুইয়ান মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে বলি হইয়ে এটা কেন কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। কোরআন ইবা আল্লাহর নবীর এমন এক মুজিজা যেই মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। কেন করে বাকি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে আয়াতিবে থর দে আই নিজ দায়িত্বে কোরআন ইবার হেফাজত করি রক্ষা করবে। এত আল্লাহ আজ পর্যন্ত এত কিছু সংস্কার হই, এত কিছু পরিবর্তন হই, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশিয়ানের মধ্যে সংস্কারের কাজ চলে। কিয়া হদ্দে নির্বাচন তাড়াতাড়ি দাও, কিয়া হদ্দে আরেকটা ফরে দাও, কিয়া হদ্দে 5 বছর ওয়ান ন দাও। বর্তমান আছে দিবে থুক হত যেতে হতাইয়া চলত দিন এনে আনাবা কি হন ইয়ে ঠিক আছে না? খিয়া খিয়া ঠিক আছে হইলে কি হারণে জিনিসের দাম কমাই দে না। অন্তত আর প্রজন্ম আর বয়সী যারা আছে ইতারা একদিন গর্ব করে হইতে দে আর দেশের দেশিয়া না অজ্ঞ পুরুষ শাসক দেখি ইয়েন তো হইতে সমাজ। আচ্ছা লাভ বেশি নৌর গিয়ে এবার ডক্টর ইনুস দোয়া ইনুস ফারাই সারি বলে আর হইলাম যে সাধারণ মানুষ, আর যে শান্তি পাগল মানুষ, শান্তি চাইবে রাষ্ট্র সুন্দরভাবে চলুক, উন্নতি হোক, শান্তিভাবে চলুক বস। কিন্তু বেঈমান কাফের আর বারবার এমন ভাবে গণতন্ত্রের ওষুধ খাওয়াই দিয়ে দেয়। এই যুগত আজ 2025 সালত যদি এই যুগের যুব সমাজ হল তুমি প্রশ্ন করা যায় গণতন্ত্র কি, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কি জিনিস, কে করতে না? আর উস্তাদ জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক মহতামি মোশাইখুল হাদিস
হযরতুল আল্লাহ মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল ইসলাম বুখারী সাহেব হুজুরের চিনেন তো না হুজুর হাত দেব গণতন্ত্রের মানি যে ইহুদি খ্রিস্টান হলে সাধারণ মানুষের মাথার মধ্যে লবণ রাহি ইতারা বরইন হাইরে জন দই লবণ রাখি তার মাথা বরইন হাই গিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হইয়ে আব্রাহাম লিঙ্কন এবার তুমি প্রশ্ন করা গিয়ে দে বুখারী হুজুর হই দে এবার তুমি প্রশ্ন করা গিয়ে দে হোয়াট ইজ ডেমোক্রেসি গণতন্ত্র কি এবার জবাব দিয়ে দে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল জনগণের সরকার জনগণের বুটে জনগণের কল্যাণে আজিয়া তাম পৃথিবীত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই অসুতি বা খাবার দেখারে মুসলিম আধিপত্য জেড়ে যুবকল বৃদ্ধ হইতে ধরি এমনকি ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা হইতে ধরি ধর্মবিরু আল্লাহওয়ালা এখনো সকালবেলা কোরআন শরীফ বুকত লই মক্তব ফুরকানিয়াত যার ইতারা যাতে করি খেলাফতের পক্ষে স্লোগান দিয়ে গুড়া রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে পরিণত নগরে ইয়ান লেভেলি বারবার সাবসৃষ্টি করে দে গণতন্ত্র গণতন্ত্র বলে গণতন্ত্রের মানুষ কন্যে আরোগ্য গণতন্ত্র আল্লাহ জান দিবিলে তারা তুমি ফুসাল লইলে গণতন্ত্র মানে কি তারাও না জানিবি জানিবে না বুখারী হুজুরও মানে করবি অথবা গণতন্ত্রের মানি দে বেশ মানুষে জীবের চাই ইবে কি হইব চেয়ারম্যান হইব ইয়ান হন ইউনিয়ন হয় যে সদর টেকনাফ সদর ইউনিয়ন তাই এটা গণতন্ত্র খাটাও চাই বুখারী হুজুর রহমতুল্লাহ হইয়ে দে অথবা গণতন্ত্রের ভিতর গণতন্ত্র নেই কেন অত সদর ইউনিয়নের মধ্যে ধরো মানুষ আসে ৮০,০০০ চেয়ারম্যানের ৪ একজনের ভোট পাই ২০,০০০ আরেকজনের ২০,০০০ আরেকজনের ১৫,০০০ আরেকজনের ৩০,০০০ ৮০,০০০-এর মধ্যে চেয়ারম্যানের ৩০,০০০ একজনে ভাই ভোট আরেকজনে কদু নাই আরেকজনে ১৫,০০০ কদু নাই ৫৫,০০০ আরেকজনে ৩০,০০০ বা ২৫,০০০ তাহলে ২৫ হইলে বরাবর কদুন ৮০,০০০ চেয়ারম্যান হনগু ৬ জনের মধ্যে একজনে ভাই ২০,০০০ আরেকজনে ২০,০০০ সমান সমান আরেকজনে ১৫,০০০ আরেকজনে ২৫,০০০ চেয়ারম্যান হনব খিয়া হইব বেশ মানুষে হারে চাইয়ে এই জিনিস সে নাই ন বুঝি দিয়ে ৮০,০০০ জনগণত ৫৫,০০০ জনগণে যারে ন চাই তে ঘরের দে চেয়ারম্যানই ন বুঝো পারলাম ডক্টর ইকবাল বালা করি বুঝছে इसे राज को एक मर्द फरंगी ने किया फाश हर चंद के दाना उसे खुला नहीं करते जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गना करते हैं तोला नहीं करते बंदे को गना करते हैं तोला नहीं करते हद वही गणतंत्र माने मानुषर माथा गणे दे যোগ্যতা না গণে ওগো ডাক যে আছে ইতার যেন এক বুট শেখুল হাদিসের এক বুট গণতন্ত্র মানিবে जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गना करते हैं तूला नहीं करते इसे राज को एक मर्द फरंगी ने किया फाश हर चंद के दाना उसे खुला नहीं करते
दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। যত প্রকারের ষড়যন্ত্র, যত প্রকারের জাল বিছাইব বিছক বেঈমান হলে, কিন্তু আল্লাহর ওয়াদা হইদে শেষ পর্যায়ে যাইরে সমগ্র পৃথিবীত সমগ্র বিশ্বত একই ধর্ম থাইব, ইবে ইসলাম ধর্ম একজনেই নেতা থাইব, ইবে ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীত ইসলামী রাষ্ট্র কায়েম হইব। ইয়ান আল্লাহর ওয়াদা, অতি সত্তর আল্লাহ ওয়াদা পূরণ করিব ইনশাআল্লাহ। বারবার উড়ি উড়ি ফিলিস্তিনের মধ্যে হামলা কে লাগার ইহুদি হলে, আর ঘরের ঘরের গাজাতকা করে আসলে এটা গজ্জা, এবার আর বাংলার সহজে গাজা গাজা করে দিব। ইন আসলে মুসলমান ধ্বংস গরিবের নাম দিয়ে রে ইতারা নিজেরা ধ্বংস হয়ে দিন ওটা না, মুসলমান ধ্বংস করতে পারবি জিয়ান আল্লাহ কোরআনত ওয়াদা করিয়ে তাম পৃথিবীর মানুষ বেঈমান কাফের বেগুন একত্রিত হইল। গাজা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস নয়, তাম পৃথিবীর সমস্ত বেঈমান একত্রিত হইল জিন্দেগিত মুসলমান সমূলে বিনাশ করি দেখতে নয় ইনশাআল্লাহ। তার প্রমাণ আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্র থামা থামা বানা ফেলে আফগানরে দীর্ঘ 20 বছর আফগানের মুজাহিদল জিহাদ করিয়ে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে আফগানের এন কোনো মাটি নেই যেটা বুম ন পরে 20 বছর পরে আফগানের তালেবান বাইল মুজাহিদিন হল এমন ভাবে দাঁড়াই দে আয় তো একতা আশা করির আকাঙ্ক্ষা করির আর যুগরির আল্লাহ কবুল করুক অদূর ভবিষ্যতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হইবে দে ইমারত ইসলামী আফগান, শ্রেষ্ঠ রাষ্ট্র পরিণত হইবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যে নয়। আল্লাহ ওয়াদা করি কি দে কোরআনরে আল্লাহ হেফাজত করিব, রক্ষা করিব। কেন করিব? হয়তো কোরআন রক্ষা করিবার কিছু পদ্ধতি আছে আল্লাহ। 1 নম্বর, কিছু মানুষের জায়গা ব্যবহার করিব। কোরআন রক্ষার হাসান আঞ্জাম দি বললে কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, ইতারা জায়গা দিব। আর কিছু মানুষের অর্থ ব্যবহার করিব, ইতারা টিয়া দিব। আর কিছু মানুষের শ্রম ব্যবহার করিব, ইতারা শ্রম দিব। আর এমন কিছু আল্লাহর বান্দা আছে দে যারার পুরো জীবন নাম আল্লাহ ওয়াকফ করে লভিলেব দে শুরু হইতে একবারে মৃত্যু পর্যন্ত কোরআন রক্ষার খাজাম জাম দিবল্লাহ সুবহানাল্লাহ। আয়াত ভাগ্যবান হতে যদি কোরআন রক্ষার হাজিন চলের ইন যদি আই সহযোগিতা করি লাগি যাইতে দিত। আচ্ছা কোরআন এবার রক্ষা কা করা পরে অনেক কান জিনিস রক্ষা করা পরে তো হতে আল্লাহ সব কে না আমাদের হতা আর কি বুঝো না যা যদি অনেক কান জিনিস একটা সল রাইস রক্ষা করিস গঙ্গরি ধরিস ইয়া কোয়া ভরে তো হতে জিনিস ইয়ান হারি লইন না কি তাইলে বাপে ফুয়ারে 500 টিকা কেন দিয়ে হাত দেয় ধর ভিতরে যা বললো মুট মারি ধর ইয়া হতে হতে যদি হারি লইন না তাই ফাঁদবা যাদা আতিকে গুড়া ফুয়া দেখে সি হোক ধরা দি 500 দিল ভিলে নিলে একটা লাহার ভিতরে যা বললো মুট মারি ধর ইয় আল্লাহ কোরআন নাজল করি রে হদ দে কোনো কি আর দায়িত্ব না দে ও মৌলভী সাহেব তো নাই গঙ্গরি তোর কি হারিলে বিষয় ন দায়িত্ব কি রে ন দে দায়িত্ব লইয়ে দে নিজে আল্লাহ সুবহানাল্লাহ। কিয়া হদ যেই তারিখতুন কোরআন শুরু হইয়ে এই তারিখতুন কোরআনের শত্রু শুরু হইয়ে কোরআনের শত্রুতা আমি এখন গড়ে দে নয়
কোরআন পরিবর্তন করি বললাই ষড়যন্ত্র এখন গড়ে নয়। যেই তারিখতুন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন কোরআন মাজিদের আয়াতিবে নাযিল হয়ে ওই তারিখতুন মক্কা নগরীত আল্লাহর পয়গম্বরের প্রতিবেশী যারা আছিল তারার মধ্যতুন কোরআনের শত্রু শুরু হয়ে নাউযুবিল্লাহ। ইয়েজিন সংস্কার চলে দেশত। আচ্ছা আজ পর্যন্ত খনিকে আন্দোলন তুললে না ওয়া এতমিককে সব সংস্কার চলে আর কোরআনতে কাগরি সংস্কার করো না ক্যাঙ্গরি প্রত্যেক রাহাত সূরা ফাতিহা না গামলান ই ব্যাখ্যা বদলাই দাও ঠিক না বেটে ঠিক বল ইয়ে ঠিক হলি মেন যাবে সাইয়্য এটা বৈশ্যন্ত মানুষের মধ্যে খজনের মনেটা আছে ইয়া পরীক্ষা কি হইয়া আল্লাহ কোরআন সংস্কার গরিব পারিবে না হনিকে সূরা ফাতিহার বিরুদ্ধে আজ পর্যন্ত হনিকে লিফলেট ছেড়ে কিনা হ্যাঁ সারিব না বরং যেতবার ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে লাগে যে কেন নতুন নতুন আজিয়া না আজল এলে আনন্দ লাগে এর না তাহলে এত কিছু সংস্কার কিন্তু কোরআনত সংস্কার করানোর অধিকার হনিকার নাই কি কোরআন ইবা হেফাজত রক্ষা করানোর দায়িত্ব লইয়ে দে রক্ষার কথা কাইছে কোরআনের শত্রু নেই দে না আছে দে এখন আছে দে নাকি এত তৈতে আছিল তো এত তৈতে কোরআনের বিরোধিতাই করি ইতের আর কি পরিণতি হইয়ে ইন সাইরে তোমরা এখন যারা কোরআনের বিরোধিতাই করর ইনের ওর অনুমান করো না কিসু আহওয়ালাকুম আলা আহওয়ালিহিম তোমাদের অবস্থা তাদের অবস্থার উপর অনুমান করো। পাকিস্তান আমলের মধ্যে বলো সংসদের মধ্যে নাস্তিক কোরআনের বিরুদ্ধে একটা প্রস্তাব দিয়ে কি প্রস্তাব কোরআন শরীফে তো সূরা আছে সূরা আর রহমান এগুলো নাম নিয়ন্ত্রণ এটা আয়াত আছে তারপরে গণ গণ কি হ্যাঁ فبأي آلاء ربكما تكذبان ইবেন আয়াত ফরফর দুই আয়াত ফরফর এক আছে 30-32 বার আছে এক নাস্তিক সংসদ এর হদ মাননীয় স্পিকার কোরআন শরীফের মধ্যে একটি সূরায় আমি দেখলাম একটা আয়াত 32 বার আছে এতগুলা এক আয়াত এতবার রাখার কি প্রয়োজন ওখান থেকে 31 বার কেটে দিয়ে একবার রাখলে ভালো হয় নাউজুবিল্লাহ আলেম হলতুন পার্লামেন্টত যা পারে সংসদত যা পারে ইয়ে জায়গায় ব্যাগিনীতেরা দখল করিল বইতে কি তার লাইতে তুনিয়াম বুদ্ধি মাথা দেখিয়ে দেবে বলে কিন্তু তৎকালীন যুগের মধ্যে পার্লামেন্ট মেম্বার আছেন তো খতিব আজম মাওলানা সিদ্দিক মুসাব রহমতুল্লাহ আলাইহি ইবে আন্নান ফাস্টিক কেমন লই না ইবে খতিব আজম পুরা এশিয়া মহাদেশত তিন্ন আজম ওগো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের আর গো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ হাটহাজারির আর গইদ খতিব আজম মাওলানা সিদ্দিক মুসাব রহমতুল্লাহ আলাইহি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এশিয়ার আজম খতিব আজমের তিয়ে ইরে ওই নাস্তিক জিবে কি করি গে নাস্তিকের জবাবের মধ্যে কি কর মাননীয় স্পিকার আমার যেই ভাই কোরআনের সূরা আর রহমানে একটি আয়াত 32 বার থাকার কারণে আপত্তি করলো অভিযোগ তুললো এক সূরার মধ্যে এক আয়াত 32 বারের কি প্রয়োজন 31 বার কেটে দিয়ে একবার রাখলে ভালো হয় তার জবাবে আমি বলতে চাই ওই যেই মুখ দিয়ে কথা বের হচ্ছে ওই নাস্তিকের একটি মুখের ভিতর 32টা দাঁত কেন থাকবে তাকে ঘুষি মেরে 32টা দাঁত ফেলে দেওয়া হোক জাহেল কবি হতে নিহি আলম কে বরাবর জাহেল কবি হতে নিহি আলম কে বরাবর
कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस किताबों की गुमक फूल महल में, हर गोशाए दुनिया में सफर उसका रहा है, हर गोशाए दुनिया में सफर उसका रहा है, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कुरान और 70 हाथ होते शुरू होते हो, कुरान যেতে শুরু 70 ও শুরু। যেমন कुरान शरीफ अल्लाह को आयत नाज़िल करके व अंज़िर आशीरतकल अक़रबीन, अल्लाह दो আমার হাবিব ও আমার নবী অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে অনে দাওয়াত দন, জাহান্নামের বই প্রদর্শন করন, খলে মার দাওয়াত দন। এই আয়াতিবা নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর এক ফারর চৌড়াত মধ্যে উড়িয়ে রে, ফারর খান্ডালাত মধ্যে উড়িয়ে রে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে মানুষ হলর ডাকে, ও অমুক গোত্রের মানুষ হলাইও চাই, ফলনা গোত্রের মানুষ হলাইও চাই। এন কই আল্লাহর পয়গম্বরে নিজে ফারর উঠিয়ে এরে নিচে বেয়াগুন মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ বেয়াগুন আসছে। আইয়নের পরে মানুষ হলে ফুসাল্লার ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আরে হঠাৎ করে কেল্লা ডালে কি হইতো সদ্দে হনা হদ্দা আসছে দে মানুষ শুনে তারা নবী হদ্দা একটা কথা হইতাম চাই তোমরা মানিবে না চিন্তা করি দে কেম মানিম দে মানি হদ জানে কি তোর আয় যদি তোমার আর হই ফার জিবের ও রায় দিয়ে ই ফারিবের ফিসদি একদল মানুষ 70 অস্ত্র লই লাডি লই কিরিস লই দিয়ে থেকে এখন আয় মত তোমার আর মারিব একথা নাই হইলে হাল সদ্দক তুমুনি, তোমরা কি আমার এই কথাকে ইয়াকিন করবে, বিশ্বাস করবে? এনজাতে হইয়ে সমস্ত কাফের মুশরিক একজনও ইমানদার নাই, শুধুমাত্র ইমানদার হইতে একজনই বইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কথা ইয়ান খানোর পরে সামনে আছে যে মানুষ বেগুনই দে কাফের মুশরিক, বেগুনে এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ তুই একখান হতা হইবা, ইয়ান আরা বিশ্বাস নগরি গিয়ম, এন কখনো হতে পারে না, ইয়ান কোনদিন অন্য পারে। তুই যদি হইও দয় ফারর পিছে 70 আছে, আরা খনিকে যাইয়ে রে হাবদি নসাইম সন সারা তোমার কথারে বিশ্বাস করি লইম। কিয়া বিশ্বাস করি গম তার পিছে কারণ হইয়ে দে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তুই আর সামনে হায়াত খাড়াইলা, তোমার বাল্যকাল তোমার যৌবনকাল সকাল বিকেল রফতার গুফতার কিরদার চাল চলন উড়ক বড়ক সব কিছু আচার ব্যবহার সব কিছু আর সামনে 40 বছর অতিবাহিত হইয়ে দে। আর একখান জিনিস লক্ষ্য করলাম, এই 40 বছরের মধ্যে এক শব্দ মিশা কথা তোমার মুখ দিবাই নয়। অতএব আজিয়া যদি তুমি একখান কথা হইলে আর বেগুনের নির্দ্বিধায় বিশ্বাস করি লইম। এন খনর পরে আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব সাজা করা আয় তোমার আরে ফারর ফিসুদ্দির ডর না লাগায়। দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, পরকালের হায়াত। সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর জাহান্নামত যদি বাইসতে সহজ হয় ব্যাগ গুনে সমস্ত মূর্তি পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, পীর পূজা, লতা পূজা, গাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, বট গাছ পূজা, ইম ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে বিশ্বাস করি গো, আজিয়ার তারিখতুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে ব্যাগ গুনে বিশ্বাস করো। পরকালের দিবসত জাহান্নামতন বাঁচি যাইবে। ইয়ান যাতে হইয়ে
সর্বপ্রথম পাথর খান লইরে দিয়ে গিয়ে দিয়ে আবুল আহাব। আবুল আহাব কি হয়? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হই বললে ডেকিও দেনে হতা আন্ন ভদ দেনে আর তুন সপ্তাহে সপ্তাহে খোদা বদলা করে আর তো হওয়ার বদলি দে ন গরম হাল শীতকাল গেইও ইয়া গরম হালা ইয়া সুইটার জাম্পার মোজা আজিনু মহাল ইনি আস্তে আস্তে তুলিলে হাত দেন নামাজের গাত নিয়ে শীতকাল গেলেও শীতকালের হদ তুলি রাখে গরম হালর হল লামাই আর তো হল লামাই দে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগ মুহূর্তে জিয়ান যুগ আছিল জিয়ানরা আইয়ামে জাহেলিয়ত হয়। এই যুগিয়ারের মধ্যে খর ফাল্টাইতে দে নয় খুদা ফাল্টাইতে দে কবিলে কবিলে খেবুতা একে জুদাতা কবিলে কবিলে খেবুতা একে জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। বেঈমান কাফের হলো হদ মুহাম্মদ তুই আর ইন হঠাৎ কি ফুনাইলে আর তুন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বছরে বছরে খুদা বদলা করে দে এল্লা হদুন মানুষরে সমস্ত কিছু বাদ দিয়ে রে এক আল্লাহর ইবাদত করতে হদ ইনারা ফাইতাম নয় আর আরে ইন কইবল্লা ডেকিও দেনে মুহাম্মদ তুই ধ্বংস হইছ গই আল্লাহ হদ ও জিবরাইল আবুল আহাব আমার নবীর শব্দ জিবে দি ধ্বংস কামনা করি গিয়ে শব্দ ইবারে বহাল রাহি অদদ রাইরে কোরআন মাজিদের সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আবুল আহাব জাহান্নামে যাবে দিয়ান কোরআনের আয়াত বানাই দিও তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এই সূরা ইবে নাযিল করি আবুল আহাব পে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ কি বানাই দিয়ে কোরআনের আয়াত বানা দিয়ে। তাহলে কি বুঝিলেন ইয়া সর্বপ্রথম কোরআনের শত্রুতা আমি করি গেছে আবুল আহাব এই আবুল আহাবরে আল্লাহ জাহান্নামী হিসাবে সাব্যস্ত করে দিয়ে এতাল্লাই মুসলমান হলরে সাহস দিবল্লাই উৎসাহিত করিবল্লাই আল্লাহ কি কর ও ইমানদার হল আয় কোরআন শরীফ নাযিল করগি তবে কোরআন শরীফ ইবা খারি লইনে যুগে যুগে মানুষ তাইব কোরআন ইবার বিয়েফারে ষড়যন্ত্র গণ্য মানুষ তাইব আমি আল্লাহ কোরআন ইবারে যুগে যুগে এমন কিছু মানুষের মাধ্যমে হেফাজত করিম রক্ষা করিম যুগে যুগে এমন কিছু রিজালুল্লাহ আল্লাহ নির্বাচিত করিব যারার মাধ্যমে এই কোরআন ইবারে আল্লাহ হেফাজত করিব। সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আমার নবী অন এই ঘোষণা শুনাই জন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি কিয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত পরিবর্তনকারী হলর পরিবর্তন আমি আল্লাহ হেফাজত করিম অজ্ঞান নুক্তা খনেকে কোরআনের মধ্যে পরিবর্তন করি পাইতে নয় তবে কিভাবে হেফাজত করিব অনেক মানুষের আল্লাহ জায়গা ব্যবহার করিব ও মাদ্রাসা করিব জায়গা দ ইবার জায়গার মধ্যে কোরআনের প্রতিষ্ঠান হইব এতুন কোরআনের হাফেজ বাড়িব কোরআন